আজকে হচ্ছে বৃহস্পতিবার। কালকে বাবু স্কুল থেকে যখন ফিরলো না, একদম ঘেমে অস্থির। আমার কালকে একদম মনে ছিল না যে কালকে হচ্ছে বুধবার, বাবুদের খেলার দিন আছে, মানে একদিন ওদের গেমসের দিন থাকে। সেই যে যার ইচ্ছা মতো গেমস খেলে। আর এখনকার দিনে রোদ গরমটা কেমন, 3:30 সময় মানে ছুটির আগের পিরিয়ডটা হয়, মানে 7 পিরিয়ডে ওদের গেমটা থাকে। আর ওই গেমসের দিন আমি ওকে বলেছি যে তুই কিন্তু বাইরে বেরোস না, এত ঘেমে যাবি। গরমকালে, বিশেষ করে শীতকালটা খেয়াল, কোনো অসুবিধা নেই। তো এবার সবাই বেরোলে ওরও তো ইচ্ছে যায়। দিয়ে ব্যাডমিন্টন, তারপরে যে ফ্লাইং প্লেট, এইগুলো সব খেলেছে। দিয়ে ঘেমে বাড়ি ফিরেছে, আবার দেখছি জোরদার আবার ঠান্ডাটা লেগে গেছে। জ্বরটা আসেনি, এখনকার সিজন চেঞ্জে বুঝতেই পারছো, বারবার সেই সর্দিটা করে যায়। ওর দিকে দেখে ও এসেছে, ওর হয়েছে, মানে এবার আমারও শুরু হয়ে গেছে। যাই হোক, শরীর টরীর এখন হবেই, এই সময়টা সিজন চেঞ্জ হলে সবারই হবে। তারই মাঝে কাজকর্ম, নিজের ডিউটি, বাবুকেও তার পড়াশোনা সবই করতে হবে, কম বেশি যেমনই হোক করতে তো হবে। সকালবেলায় সেই ডিউটিতেই নেমে পড়েছি। চলো, আজ হচ্ছে বাবুর সেকেন্ড দিন স্কুল, ছটপট করে একটুখানি রান্না বান্না করে নিই। একবারই করে নেবো, ওর বাবার স্কুল না থাকলেই বার একবারই করে নিচ্ছি। একটুখানি তরকারিগুলো ওই 1:30টার সময় একটু গরম করে ওর বাবাকে দিচ্ছি। সকালবেলায় যেগুলো খাই সেটাই নিলাম রেডি করে, ভিজানো বাদাম ছাড়ালাম, বাবুকে দিয়ে এলাম, তারপর ওকে একটু ছাতু শরবতও দিয়ে এসেছি। আমাদের জিরা মেথির জল লেবু দিয়ে খেলাম, চা দিয়ে এলাম ওর বাবাকে। আমি এখন চাটা রেখে দিয়েছি, খাওয়ার সময় পায় নাই, রেখে দিয়ে আমার জুড়িয়ে যায়, দিয়ে বেশিরভাগ দিন চাটা আমার ফেলা যায়। করবো না ভাবি, তারপরে যখন চায়ের মানে জলটা নেই না ওর বাবার জন্যে, তখনই আমার জন্য একটুখানি বেশি করে হয়ে যায়, তখন হাফ কাপ, কখনো 1 কাপ হয়ে যায়। কোনো দিন খাই তো কোনো দিন খাই না, রচা তো সকালবেলাটা একদম খাবার ইচ্ছাও থাকে না, সময়ও থাকে না বসে খাবার। এই কটা দিন, মানে সপ্তাহের সোম টু শনিবার। তাও ওর বাবার এখন স্কুল নেই বলে একটু তবুও চাপটা কম, কারণ দুজনাকার টিফিন রেডি করতে হচ্ছে না। কিন্তু সেই খাবার একই করতে হচ্ছে, ওর বাবার জন্য কুমড়ো তরকারি আলাদা করে করতে হচ্ছে। তা ঝটপট করে এখন এবার আমি তরকারিটা কেটে নিই, তারপর টিফিনটা বানাবো। তারপর তো আবার ওর ড্রেস ফ্রেস সব রেডি করে দেবো। আজকে ওর টিউশনি নেই, শুক্রবার দিন আছে। ওই তোমার সোমবার আর হচ্ছে শুক্রবার ওর সকালে টিউশনিগুলো, বাকিগুলো সব সন্ধেবেলাতেই। বাকি দিনগুলো যেগুলো টিউশনি নেই, ওর বাবার কাছেই সকালবেলাটা একটু পড়তে বসে, কখনো স্কুলের পড়াও নিজেই করে, এইসবও করছে। তা চলো, এখন মোটামুটি ওই 7:30 পৌনে 8টা বাজবে। ভাতটা আমার হয়ে গেছে, সবজিগুলো কেটে নিয়েছি, ঝিঙে আলু পোস্ত করব, ভেন্ডি ভাজবো, আর একটু মাছ আছে, তাই মাছ করবো। বৃহস্পতিবার দিন মাছটা আমি করি, আর শুক্রবার দিনও আমি করি, কিন্তু আমি নিরামিষ খাই, ওদের জন্য করে দিই। ওদের জন্য আলাদা করে দিই, আমি নিরামিষটা খাই, কিন্তু ওদেরকেও তো দিই না, আমি তো দীক্ষিত, তাই শুক্রবারটা আমি খাই না। তবে বৃহস্পতিবার দিন মাছটা খাই, মাছটা বলে নাকি শুভ, তাই জন্য আমরা শুক্র শনি পরপর এতগুলো দিন পালি না, 3টে দিন, বৃহস্পতি শুক্র শনি 3 দিন পরপর পালতে নেই বলে। তাই বৃহস্পতিবার দিন মাছটা খাই, পেঁয়াজ রসুনটা করি না, তবে মাছটা রান্না করি। তা চলো, এদিকে আমি ভেন্ডি ভাজাটাও চাপিয়ে দিয়েছি, এদিকে সুজিটাকে একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি, ঝিঙে আলু পোস্তটাও চাপিয়ে দিয়েছি, ভেন্ডি ভাজাটা হয়ে গেছে, ভাতটা হয়ে গেছে। আর পারলে সময় থাকলে বাবুর জন্য মাছের ঝোল করে দেবো, আর না হলে বেলার পর ওর বাবাকে একটুখানি মাছের ঝোল করে দেবো, বাবুকে গরম গরম মাছ ভাজা দিয়ে দেবো। এরকম কাতলা মাছের পেটি মাছ ভাজা বাবু খেতে খুব পছন্দ করে, ও ঝোল না হলেও চলবে, টাটকা টাটকা ভেজে দিলে দেখবে টেস্টটা খুব ভালো লাগে। আর আজকে টিফিনে একটুখানি ভাবছি ওই তোমার সুজির পোলাও দেবো। সুজির পোলাও বা ঝাল সুজিই বলতে পারো, তবে আমি এটাকে সুজির পোলাও বলেই দিই বাবুকে। এরা যদি আমি বলি না ঝাল সুজি, তাহলে বাবু খাবে না। আমি যদি বলি বাবু সুজির পোলাও দিবি, আর পোলাও নিয়ে যাবি স্কুলে দিয়ে, তাহলে খুব খুশি মনে নিয়ে যাবে। এই টিফিনটাকে দিলে না, ও বন্ধুদের সঙ্গে 1 চামচ করে শেয়ার করে খেলেও ওর পেটটা অনেকক্ষণ ভরা থাকে, অনেকটা দিতে পারি। আর যদি অন্য টিফিনগুলো দিই না, খাবারগুলো, তাহলে সেই একটু অসুবিধা হয়, বন্ধুদের সঙ্গে শেয়ার করে খাওয়ার পর না ওর সেরকম পেটটা ভরে না, ও নিজেই এসে বলে। তা ওই জন্য বলে মাঝে মাঝে যে মা সুজির পোলাও বানিয়ে দেবে। আমি আসলে এটাকে ঝাল সুজিই বলে আমাদের বাংলা ভাষায়, কিন্তু বাবুর জন্য আমাকে সুজির পোলাও বলতে হয়। ড্রাই রোস্ট করে সুজিটাকে একটু রেখে দিলাম, আর এদিকে একটু পোস্তটা চাপাবো বলে পোস্তটা গুঁড়ো করে একটুখানি বেটে নিচ্ছি জল দিয়ে। একটা তো করবো, একবারে 3টে গ্যাস চাপিয়ে দিয়েছি, একটা করে হয়ে যাবে। টিফিনটা এবার প্যাক করে দেবো, ওর ভাতটা নামিয়ে তারপর টিফিনটা প্যাক করে দেবো। তাহলে আমার ওর ভাতটা খেতে খেতে আমার টিফিনটাও রেডি হয়ে যাবে। আর জিনিসগুলো জানো তো, গরম থাকলে টিফিন বক্সে তো দেওয়া যাবে না, ভাপ জমে যাবে, তার জন্য আমাকে মানে ওর ভাতটা নামিয়ে দিয়েই করতে হয়। ওর বাবা সে খুলবে তোমার জমদ্বিতীয়ার পরের দিন, তা করতে করতে তোমার বাবুর এই কদিন আবার স্কুল চলছে, তারপরে আবার বাবুর অ্যানুয়াল পরীক্ষা চলে আসবে। ওদের তো আবার নভেম্বরের শেষ উইকে শুরু হয়, ডিসেম্বরের সেকেন্ড উইকের মধ্যেই শেষ হয়ে যায়। এবার ডিসেম্বরে 10-15 দিন স্কুলটা বন্ধ থাকে ঠিকই, কিন্তু ওই যে এখন 9-এ উঠে গেছে, অনেক রকম পরীক্ষাই তো থাকে, ট্যালেন্টেড পরীক্ষাগুলো থাকে, বৃত্তি পরীক্ষা থাকে, অনেক রকম পরীক্ষা থাকে। তারপরে এখন 9-এ উঠে গেছে, বুঝতেই পারছো, আরও এক্সট্রা পড়াশোনা থাকে। তা চলো এবার স্কুলের টিফিনটাও তৈরি করে ফেলি। একটুখানি তোমার গোটা গরম মশলা ফোড়ন দিলাম, একটা শুকনো লঙ্কাও ফোড়ন দিয়েছি, কাঁচা লঙ্কাটা ছিল, 2টো ছিল, পোস্ততে দিয়ে দিয়েছি। এখানে আর কাঁচা লঙ্কাটা দিইনি, কারণ বাবুর মুখে পড়বে, লাল লঙ্কাটা হলে আমি বুঝতে পারবো। দিয়ে কাঁচা লঙ্কাটা দিইনি, শুকনো লঙ্কা ফোড়ন, গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি। আর তোমার একটুখানি দিয়েছি এই যে
কী দিলাম গো, তোমার কারি পাতা দিলাম আর সর্ষে ফোড়ন দিলাম, আর তার সঙ্গে গাজর আলুটাকে একটু লবণ হলুদ দিয়ে ভেজে নিলাম ঢাকা দিয়ে, তারপরে ভেজে রাখা সুজিটা দিয়ে দিলাম, আর ওইদিকে ওইটা পোস্তটা চাপিয়ে দিয়েছি লবণ দিয়ে। এই করতে করতে হয়ে যাবে, 9টার মধ্যে কমপ্লিট করে ফেলবো, 9টা 10-এর মধ্যে রান্নাটা করে কমপ্লিট করে ওকে ভাত দিতে পারলেই হবে। এখন একটু দেরি করেই গেলেও অসুবিধা হচ্ছে না, মানে 9:30টায় যদি বাড়ি থেকে বেরোচ্ছি না, ও বলছে মা সেকেন্ড বাসটা পেয়ে যাচ্ছি, 9:33-34 বাসটা আসে সেকেন্ড বাসটা। বলছে আগে একটু দেরিতে আসতে, এখন একটু তাড়াতাড়ি চলে আসতে, তা অসুবিধা নেই, তোমার ধীরে সুস্থেই করা। আমি ধীরে সুস্থ নেই, তুই রেডি হতে পারলেই হবে, আমি 9টার মধ্যে সব রেডি করে দেবো। পরিমাণ মতো একটু জল, একটু চিনি দিলাম, একটু মিষ্টি মিষ্টি বেশ ভালো লাগে, নুন ঝাল মিষ্টি, তাই একটু চিনি দিলাম, দিয়ে ভালো করে একটু কিশমিশ দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নেবো। আজকে আর কাজু বাদামটা দেবো না, কারণ কাজু বাদামটা তো ভেজে দিই, তা ভাজা হয় না। চলো এবার সুজির পোলাও হয়ে গেছে, বা ঝুরঝুরে সুজির পোলাও বা ঝাল সুজি যেটাই বলো, ওকে সুজির পোলাও বলি, নাহলে তো খাবে না, সেই জন্য আমি তোমাদেরকে সুজির পোলাও বলছি। এই যে হয়ে গেছে, একটু লাল লাল করে যদি ড্রাই রোস্ট করে নিই না, তারপরে পরিমাণ মতো জল দিয়ে যদি গাজর আলু একটুখানি বিনস টিনস থাকলে সব কিছু দিয়ে যদি করতাম আরও ভালো লাগতো। একটুখানি গাজর আলু দিয়েছি, কারণ আলুটা দিই না, মাঝে মাঝে দিই, মাঝে মাঝে দিই না, তবে এই আলুটা দিলে ও বলছে আমার টেস্টটা খুব ভালো লাগে। একই রকম একঘেয়েমি দেখবে সুজিটা, ঝাল সুজিটা কেমন লাগে, যদি ওর মধ্যে একটু সবজি টবজি দেওয়া হয়, সবজিটাও ঢোকে, আর একটু আলু টালু তো বাচ্চাদের দেন, আমার ছেলে তো আবার খুব পছন্দের আলু, তাই জন্য একটু আলুটা আমি দিই সুজির পোলাও বা ঝাল সুজির ক্ষেত্রে। সেই জন্য দেখো হয়ে গেছে, আমি ওটাকে নামিয়ে রেখে দিয়েছি, মানে ঢাকা দিয়ে রেস্ট হতে দিলাম। একটুখানি পরিমাণ মতো কম জল দিলে কিন্তু ঝাল সুজিটা খুব সুন্দর রান্না হয়, সুজির পোলাওটা। এদিকে বাবুর ভাতটা বেড়ে দিয়ে আসি, তারপর টিফিনটা প্যাক করে ফেলবো। গরম গরম ভাতটা নামিয়ে দিয়ে দিলে না, ওর সঙ্গে সঙ্গে মেখে খেতে পারে না, আমাকে আবার মাখিয়ে দিয়ে আসতে হবে। আসলে স্কুল যাওয়ার সময় তার তাড়াহুড়ো থাকে বলে আমাকে মাখিয়ে দিতে হয়, বাকি সময়গুলোতে ওকে না মাখালেও চলবে। তবে রাত্রেবেলা তো যদি কোনো দিন ঘি আলু ভাতও করি না, সেদিন বলে মা প্লিজ একটু মাখিয়ে দেবে। আমি বলছি তুই যখন মামার বাড়ি যাস বা কোথাও যাস, তখন তো তোকে মাখিয়ে দিতে হয় না, খাইয়েও দিতে হয় না, তাহলে এখন কেন এরকম করছিস? বলছি বা প্লিজ দাও না, প্লিজ না। আমি যে লোকের কাছে তুমি ভালো সাজতে চাও, হাসে তখন। কথা এত কম বলে, তোমরা দেখলে অবাক হয়ে যাবে। আমার বাড়িতে দুজনায় খুব কথা কম বলে, আমি শুধু বকর 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 করতে ভালোবাসি। তার জন্যই তো একটুখানি ব্লগ চ্যানেলটা খোলা, যে তোমাদের সঙ্গে তো একটু ব্লগ মানে বকর বকর করতে পারবো। জানি তোমরাও অনেকে বিরক্ত হবে, তা কী আর করবো, একটুখানি মেনে নাও, ছোটো দিদি ভেবে। তা চলো, মাছ ভাজা, ভেন্ডি ভাজা, ঝিঙে আলু পোস্ত করে দিয়েছি, ঝোল করার আর টাইম হয়নি, কারণ 9টা 10 এরকম বেজে গেছে। এদিকে ঝাল সুজিটা নামিয়ে নিয়েছি, একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর টিফিন বক্সে দিয়ে দেবো। আর এর সঙ্গে কী দিয়েছি না দিয়েছি আমি আমার রান্নাবান্না মন কুকিং চ্যানেলটাতে তোমরা দেখে নিয়েছি এতদিন, মানে আজকে তো আমি পরে ভয়েস ওভার দিচ্ছি, নিশ্চয়ই বৃহস্পতিবার দিন বেলা 12টা 1টার মধ্যে তোমরা টিফিন বক্সের আইডিয়া পেয়ে গেছো কী কী দিয়েছি এর সঙ্গে। দেখো বাবু ভাত খাচ্ছে এখন, আমার টিফিন বক্স রেডি হয়ে গেছে, এখন 9টা 20 এরকম বাজবে। চলো, বেজে গেছে পুরো 9টা 27 বাজছে। ওই ঘড়িটা 10 মিনিট ফাস্ট আছে, যারা নতুন তারা হয়তো জানবে না বলে আমি মাঝে মাঝে বলে দিই যে আমার ওই ঘড়িটা 10 মিনিট আমি ইচ্ছাকৃতভাবে ফাস্ট করে রেখে দিয়েছি, যাতে আমি ওই টাইম অনুযায়ী সব কাজ এগোতে পারি, তাহলে 10 মিনিট আগে আমার সব রেডি করে নিতে পারবো। এই জন্য আমার ওই ঘড়িটা সবসময় ফাস্ট থাকে। ওদের ওই জন্য যখন পারফেক্ট টাইমটা জানতে চাই, তখন ওদের বলি পারফেক্ট টাইমটা বল, ওরা বুঝে যায় যে মোবাইলের টাইম কিংবা ঘড়ির টাইম চাইছে মা। দেয়াল ঘড়ির টাইমে বললে আমি নিজে ওই টাইম অনুযায়ী এগোই, 10 মিনিট আগে, তাহলে আমি সব রেডি করে দিতে পারবো। আজকে বৃহস্পতিবার, এই পুজোটা এখনও হয়নি। চলো বাবুকে পাঠিয়ে দিলাম, ওর বাবা নামিয়ে দিয়ে আসবে, ওর বাবাকে খেতে দেবো, দিয়ে স্নান টান করে পুজোটা করে নেবো। আর সেই রকম তো কিছু কাজকর্ম নেই, তারপর বাবু স্কুল থেকে ফিরবে, তারপর ওর বাবাকে খেতে দেবো, আর সেরকম কিছু কাজ নেই যে তোমাদের সঙ্গে আর কিছু শেয়ার করবো। এই ছোট্ট দিনে ছোট্ট মুহূর্তটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লিখে জানাবে। চেষ্টা করি তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করতে, কেমন লাগলো অবশ্যই লিখে জানাবে। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব। ভালো থেকে সুস্থ থেকো।